আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, লেভেল 2 টার্ম 1 ব্যাচ নাম্বার 31। আমাদের এই প্রথম প্রজেক্টটি হচ্ছে আমরা রিডিজাইন ওয়ার্ক স্টেশন উইথ হচ্ছে রেফারেন্স টু আর্গোনমিক্যালি অ্যানালাইসিস করি, যেটা হচ্ছে ফেজ 1 এ হচ্ছে আমরা সেলফ বডি অ্যানালাইসিস করি এবং এখান থেকে বিভিন্ন মেজারমেন্ট আমরা কালেক্ট করি। তারপর দ্বিতীয় ফেজে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি আমাদের যে কারেন্ট ওয়ার্ক স্টেশন আছে সেটা। প্রথমে আমরা হচ্ছে রুমের ফটোগ্রাফ নেই, দেন হচ্ছে ওইটার যে কারেন্ট প্ল্যানটা সেটা হচ্ছে আঁকি, এন্ড তারপরে হচ্ছে অ্যানালাইসিস করি আর আমাদের কারেন্ট ওয়ার্ক স্টেশনের যে প্রবলেম গুলো আছে সেগুলো ফাইন্ড আউট করার ট্রাই করি। এবং ফেজ 3 তে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফার্নিচার অ্যানালাইসিস করি, যেটা হচ্ছে আমাদের পরবর্তী কারেন্ট ওয়ার্ক স্টেশনে আমরা ইউজ করি। ফেজ 4 এ আমরা হচ্ছে রিডিজাইন কারেন্ট ওয়ার্ক স্টেশন করি। এটা ছিল হচ্ছে আমার কারেন্ট ওয়ার্ক স্টেশনের প্ল্যান, যেটার মধ্যে হচ্ছে আমার যে প্রিভিয়াস প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি সলভ করার ট্রাই করি এবং হচ্ছে আমার রিকোয়ারমেন্ট এবং নিড অনুযায়ী হচ্ছে আমার যা যা ফার্নিচার প্রয়োজন ছিল এবং যেভাবে আমি হচ্ছে অ্যারেঞ্জ করলে আমার সুবিধাগুলো পাবো সেইভাবে হচ্ছে আমার এই রুমটা আমি প্ল্যান চিন্তা করে আমি ফুলি রিডিজাইন করি। প্রিভিয়াস প্রবলেমটা কি ছিল সেটা একটু মেনশন করতে হবে। জি ম্যাম, আমি হচ্ছে এখানে যদি আমি আগের প্ল্যানটা দেখি তাহলে হচ্ছে আমি এখানে আমার ডোরের সাথে হচ্ছে আমি একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, যার কারণে হচ্ছে আমার ডোরটা প্রপারলি ওপেন হচ্ছিল না। আর এইখানে হচ্ছে যে হচ্ছে টেবিলটা ছিল সেটা হচ্ছে আমার বেডের সাথে হচ্ছে লাগার কারণে এখানে আমি কোনো এক্সট্রা কোনো চেয়ার ইউজ করতে পারি নাই, যার কারণে এই প্রবলেম গুলো আমার মেজর প্রবলেম ছিল, যেটা হচ্ছে খুবই ঝামেলা মনে হচ্ছিল। আর এখানে হচ্ছে আমি সেকশন দেখে আমার প্রবলেম গুলো হচ্ছে দেখানোর ট্রাই করছি। আর পরবর্তীতে আমি হচ্ছে যদি কারেন্ট ওয়ার্ক স্টেশনে যাই তাহলে হচ্ছে আমি আমার যে টেবিলটা ছিল স্টাডি টেবিলটা হচ্ছে আমি ওয়ালের সাথে হচ্ছে কর্নারে আনি। আর হচ্ছে আমার যে ড্রাফটিং টেবিলটা ছিল সেটা হচ্ছে ফোল্ডেড টেবিলে আমি চিন্তা করি, যার কারণে হচ্ছে আমার উইন্ডোর যে হাইটটা সেটা হচ্ছে আমি 2.5 লেভেলে পাই। আমার এটা ফোল্ডিং হওয়ার কারণে যখন হচ্ছে আমার কাজ শেষ হবে তখন হচ্ছে আমি এটা চাইলে দেওয়ালের সাথে ই করে রাখতে পারবো। আর হচ্ছে আমার যে বেডটা আর হচ্ছে সোফা আমি চিন্তা করি সেটা হচ্ছে স্লাইডিং চিন্তা করি, এবং হচ্ছে যেটা হচ্ছে আমার যখন হচ্ছে দরকার হবে তখন আমি বেড হিসেবে এটা ইউজ করতে পারবো। এটা ছিল হচ্ছে আমার সলিউশন। এবং প্রজেক্ট 2 তে হচ্ছে আমরা একটা মনো স্পেস ডিজাইন করি। ফেজ 1 এ হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড উইন্ডো ডোর স্টেয়ার অ্যানালাইসিস করি। এটা ছিল হচ্ছে নিফার্ডে থেকে রেফারেন্স নেওয়া। এটা হচ্ছে স্টেয়ারের উইন্ডোর অ্যানালাইসিস, স্টেয়ারের যে হচ্ছে মনো স্পেস ডিজাইন। আমরা আরেকটা কম্বাইন্ড লিভিং ডাইনিং স্পেস প্লাস প্রজেক্টস গুলা হচ্ছে অ্যানালাইসিস করি, এবং কি আমাদের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট গুলা দেখি এখানে যে হচ্ছে আমরা কোন পারপাসে হচ্ছে আমাদের ডাইনিং লিভিং স্পেস গুলা ইউজ করতেছি সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, এবং কি আমাদের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট গুলা এখান থেকে হচ্ছে আমরা অ্যানালাইসিস করি। তারপর ফাইনালি হচ্ছে আমরা মনো স্পেস ডিজাইন করি। আমার ডিজাইন ছিল হচ্ছে পি স্টল। তো আমার ডিজাইন অ্যাপ্রোচটা ছিল হচ্ছে সাইট অ্যানালাইসিস থেকে শুরু করে আইডিয়া এক্সপ্লোর, কনসেপচুয়াল ড্রয়িং, স্পেস ড্রয়িং। তারপর হচ্ছে আমার মেন কনসেপ্ট এবং আইডিয়া ছিল হচ্ছে আমার যে টি স্টলটা আছে সেটা হচ্ছে আমি পার্কের সাথে কানেক্ট করব, যেটা দেখলে মনে হবে যে এটা একটা পার্কের একটা অংশ। আর হচ্ছে আমার টি স্টলটা হচ্ছে সব এজে পিপলের সাথে হচ্ছে এনজয় করতে পারবে, যেহেতু সাথে হচ্ছে পার্ক আছে। তো আমি আইডিয়াটা চিন্তা করি। আর যে আমার যে ফার্স্ট ফ্লোরটা মেজারমেন্ট ফ্লোরটা ছিল ওইটা হচ্ছে আমি চিন্তা করি যে মানে স্পেশালি ইয়াং জেনারেশন পিপলের জন্য হচ্ছে ওইটা আর কি প্রায়োরিটিটা বেশি থাকবে, আর ভিজুয়ালি কানেক্ট থাকবে নেচারের সাথে, আর গ্রিন ল্যান্ডস্কেপ থাকবে, এরকম চিন্তা করি। তো এটা ছিল হচ্ছে আমার সাইটের হচ্ছে প্ল্যান। আর আমার সাইটটা ছিল হচ্ছে আরবান সিটি, এই সিটিতে আরবান কনটেক্সট। কনসেপচুয়াল ফর্মে হচ্ছে আমি রেক্টেঙ্গেলকে দুইটা জোনিং এ ভাগ করি, প্রাইভেট পাবলিক এন্ড সার্ভিস। এটা ছিল হচ্ছে আমার সাইট সানপাথ ডায়াগ্রাম। আমি আমার সাইট সানপাথ ডায়াগ্রামটা যদি দেখি তাহলে হচ্ছে আমার সাউথের দিকে রোড আর হচ্ছে নর্থের দিকে আমি পার্ক পাচ্ছি, আর ভিতরে হচ্ছে আমার মাঝখানে হচ্ছে আমার সাইটটা পাচ্ছি। তো এখানে একটা প্রবলেম ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে আমার নর্থ
সাউথে হচ্ছে আমার রোড এবং হচ্ছে হিটিং ইস্যুটা থাকতেছে, যার কারণে হচ্ছে আমার এখানে রোড থাকার কারণে হচ্ছে আমার নয়েজ প্রবলেমটাও আমি এখানে ফেস করতেছি। আর তো এগুলা ট্রিটমেন্ট করার জন্য আমি চিন্তা করছি যে আমি যদি এগুলা আমার টি স্টলের সাথে অথবা সামনে যদি গাছ দিয়ে এগুলো ট্রিটমেন্ট করি, তাহলে হচ্ছে আমি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো, নয়েজটা কন্ট্রোল করতে পারবো, আর সাথে এয়ার কোয়ালিটি আছে, উইন্ড আছে, ডাস্ট, এগুলো আমি ইজিলি সলভ করতে পারবো। আমি যদি আমার টি স্টলের প্ল্যানটা দেখি, তাহলে হচ্ছে আমার রোডের সাইডে হচ্ছে আমার ড্রপ অফ থাকবে। আর এখানে একটা আমি ট্রাফিক ওয়ে দিছি, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাক্সেস দিছি, যেটা হচ্ছে পাহাড়ের আমার যে পার্কের যে ইয়াটা আছে সেটা হচ্ছে আমার পার্কের সাথে কানেক্ট করবে। এটা মানে ডিরেক্টলি হচ্ছে আমার এই ট্রাফিক ওয়ে থেকে অ্যাক্সেস হয়ে আমার পার্কে হচ্ছে মানে পার্কের দিকে এন্ট্রি করতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমার টি স্টলের যে সিটিং গুলা সেগুলা হচ্ছে তারা দেখতে পারবে সাইড থেকে, এবং কি তারা চাইলে হচ্ছে ব্যাপারটা এনজয়, তাদের কাছে ভালো লাগলে, এবং কি মূলত এটা হচ্ছে তৈরি করার কারণ হচ্ছে আমি ওয়েলকাম জানাচ্ছি যে আমার টি স্টলটাকে তারা এই দিক দিয়ে যেন ভিজিট করে যায়। তো আমি যদি আমার এন্ট্রিটা দেখি, তো এন্ট্রি পরে হচ্ছে আমি প্রিপারেশন স্পেস পাচ্ছি, তারপরে কিছু তারপরে হচ্ছে আমি সেটিং পাচ্ছি, এবং সেটিং এর পরে হচ্ছে কাউন্টার পাচ্ছি, কাউন্টারের সাথে হচ্ছে সেটিং চিন্তা করছি, চাইলে এখান থেকে নিয়ে এখানে বসে পড়তে। আর ব্যাক এন্ট্রি আমি চিন্তা করছি, যেটা হচ্ছে ব্যাক এন্ট্রিতে অনেকে দাঁড়িয়ে চা খেতে পছন্দ করে, এবং হচ্ছে এখানে চাইলে দাঁড়িয়ে চা খেতে পারবে। আর হচ্ছে পার্কের সাথে সরাসরি পার্ক থেকে হচ্ছে এখান থেকে এন্ট্রি করতে পারবে। আর কর্নারে আমি একটা টয়লেট চিন্তা করছি, এটা ছিল হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরটা। আর আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই, তাহলে হচ্ছে এখানে যে আমি হচ্ছে ইয়াং জেনারেশন পিপলের জন্য যে এক্সট্রা ফ্যাসিলিটিস গুলো দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে তারা এই সেটিং থেকে হচ্ছে ভিজুয়ালি পাহাড় পার্কের দিকে কানেক্ট করতে পারবে, এবং হচ্ছে আমি এখানে ছোট একটা গ্রিন স্পেস চিন্তা করছিলাম। তো এটা ছিল হচ্ছে আমার টি স্টল, এটা ছিল আমার সেকশন এ। হচ্ছে সাউথ এলিভেশন, ইস্ট এলিভেশন, 3D মডেল, এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ ভিউ 3D মডেলে। দেন আমরা ফাইনালি একটা ভ্যাকেশন হাউস ডিজাইন করি। আমি আমার ভ্যাকেশন হাউস ডিজাইনটি আমার ফ্যামিলি মেম্বারের জন্য ডিজাইন করি। আমার ফ্যামিলি মেম্বার বলতে আমি, আমার বাবা মা, আমার বাবার প্রকৃতি প্রেমিক একজন মানুষ, এবং মা গার্ডেনিং পছন্দ করেন। তো আমি আমার ডিজাইনটা মূলত তাদের ভালো লাগা প্রায়োরিটি দিয়ে চিন্তা করে শুরু করি। আমি কিছু প্রথমে হচ্ছে স্পেস ডিজাইন করি, যেটা হচ্ছে আউটডোর সিটিং স্পেস আমি চিন্তা করি, এবং লিভিং স্পেস চিন্তা করি, যেটা হচ্ছে আমার বাহিরের কোর্টিয়ার্ড চিন্তা করি, এবং কোর্টিয়ার্ডের সাথে কানেক্ট থাকবে। আর এটা হচ্ছে আমার বেড স্পেসটা, কিচেন স্পেস, কোজি হ্যামেক। আউটডোর কোর্টিয়ার্ড আমি চিন্তা করি। আমি যদি আমার সাইডটা দেখি, তাহলে হচ্ছে আমার সাইডটা হচ্ছে একটা কন্ট্রোল সাইডে। তো নর্থের দিকে হচ্ছে আমি কিছু গাছপালার ভিউ পাচ্ছি, এবং হচ্ছে আমি সাউথের দিকে কিছু গাছ পাচ্ছি। আর আমার যে ওয়েস্টটা আর হচ্ছে সাউথটা আছে, সেটা হচ্ছে আমি কন্ট্রোল পাচ্ছি। আর ইস্টে হচ্ছে আমি রোড পাচ্ছি। আমি যদি আমার এখানে সানপাত ডায়াগ্রামটা দেখি, তাহলে হচ্ছে আমার হিটিং ইস্যুটা খুব একটা থাকছে না। আর হচ্ছে এখানে ভিউটা হচ্ছে আমি খুব ভালো পাচ্ছি। আর এখানে যে আমার নর্থ সাইডের ভিউটা, সেটা হচ্ছে আমি গাছপালার ভিউ পাচ্ছি। আর এখানে উইন্টার আর হচ্ছে সামার উইন্ডের যে উইন্ড ফ্লোটা, এটা আমি দেখানো ট্রাই করছি। আমি যদি প্ল্যানে যাই, তাহলে হচ্ছে আমি রোড থেকে সরাসরি হচ্ছে আমি আমার ভ্যাকেশন হাউসের ভিতরে হচ্ছে এন্ট্রি করতে পারবো, এবং হচ্ছে আমার যে ইয়াটা আসছে, পার্কিংটা আসছে, পার্কিং এর থেকেও আমি হচ্ছে চাইলে এন্ট্রি নিতে পারবো। এবং পার্কিং এর পরে এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে আমি প্রথমে ফয়ের পাবো, তারপরে হচ্ছে ফয়ের সাথে হচ্ছে আমার ফর্মাল লিভিং যেটা আমি চিন্তা করি, এবং ফর্মাল লিভিং থেকে হচ্ছে আমি এই যে পন্ডের ভিউটা আছে সেটা হচ্ছে আমি দেখতে পারবো। আর এখান থেকে সরাসরি পাহাড়ের আমি ফুল ভিউটা পাবো। তারপরে হচ্ছে আমি এখানে যদি এন্ট্রি করি, তাহলে হচ্ছে আমার আউটডোর যে কোর্টিয়ারটা আমি চিন্তা করেছিলাম, এবং এই আউটডোর কোর্টিয়ারটা হচ্ছে আমি পাবো। আর সাথে হচ্ছে আমার যে হচ্ছে এখানে যে শেডিং ব্যাপারটা থাকতেছে, ওইটা হচ্ছে আমি তার পরবর্তী স্টেপে যে হচ্ছে ফার্স্ট ফ্লোরে
যাওয়ার পরে যে হচ্ছে আমি যে ব্রিজটা পাবো সেটা দিয়ে আমি শেড ক্রিয়েট করার ট্রাই করছি। আর এখানে এক বড় একটা গাছ দেওয়ার রিজন হচ্ছে আমি পুরো কোঅর্ডিনেটটাকে একটা শেডে শেড হিসাবে যেন কাজ করে সেটা হচ্ছে ট্রাই করছি। আর হচ্ছে নিচের যে স্পেস গুলো থাকতেছে সেটা হচ্ছে আমার সার্কুলেশন হিসাবে কাজ করতেছে। আবার এখান থেকে হচ্ছে আমি প্রপারলি সুন্দর একটা অ্যাপাচার পাচ্ছি আমার হচ্ছে এই দিকের ভিউ এর জন্য। আর আমি যদি এখানে হচ্ছে আমার দ্বিতীয় ফর্মে যাই তাহলে হচ্ছে আমি প্রথমে হচ্ছে এন্ট্রি পাবো, এন্ট্রির পরে হচ্ছে আমার যে ডাইনিংটা আছে আমি ডাইনিংটা পাবো। আর এখানে হচ্ছে আমি একটা গেস্ট বেড চিন্তা করি এবং গেস্ট বেডের সাথে হচ্ছে একটা স্লাইডিং উইন্ডো দেই যেটা থেকে হচ্ছে আমার এই পুরাটা পাহাড়ের ভিউ পাচ্ছে আর হচ্ছে পন্ডের ভিউটা পাচ্ছে। আর এইখানে গেস্ট বেডের সাথে হচ্ছে আমার একটা কমন টয়লেট থাকতেছে আর সাথে হচ্ছে কিচেন। আর আমি যদি হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরে যাই তাহলে ফার্স্ট ফ্লোরে এখানে উঠে আমি হচ্ছে আমার যে হচ্ছে ফ্যামিলি লিভিংটা আছে সেটা পাচ্ছি। লিভিং এর সাথে হচ্ছে আমি চিন্তা করছি একটা কিচেনের দেওয়ার, যাতে করে এখান থেকে চা কফি টপি এগুলো বানিয়ে এগুলো হচ্ছে আউটডোর যে আমার যে ওপেন স্পেসটা থাকবে সেখানে হচ্ছে তারা হচ্ছে টাইমটা স্পেন্ড করতে পারবে। আর সাথে আমি একটা টেরেস চিন্তা করছি, সেটা হচ্ছে এই টেরেসটা হচ্ছে মূলত গার্ডেনিং। এই সাইডে যে আমার নর্থ সাইডে যে গার্ডেনিংটা থাকবে সেটা হচ্ছে গার্ডেনিং এর ভিউটা পাওয়া যাবে এবং নর্থ সাইডটাকে এনজয় করতে পারবে। আর আমার এই ব্রিজ থেকে হচ্ছে আমার যে পাহাড়ের উপরে যে হচ্ছে আমার সিটিং স্পেসটা থাকবে সেটা দিয়ে আমি হচ্ছে পুরা এখানে পাহাড়ের ভিউটা পাচ্ছি আর হচ্ছে পন্ডের ভিউটা এখান থেকে পাবো। তো আমি যদি ব্রিজ দিয়ে হচ্ছে আমার সেকেন্ড ফর্মে আসি তাহলে হচ্ছে আমি এখানে প্রিপারেশন স্পেস পাচ্ছি আর সাথে হচ্ছে আমি একটা প্ল্যান্টস বক্স চিন্তা করছি এবং তারপরে হচ্ছে আমি এক বেডরুম পাচ্ছি আর বেডরুমের সাথে আমি একটা ফিটনেস রুম চিন্তা করি। আর তারপরে হচ্ছে আমার কমন টয়লেট, তারপরে আমি একটা মাস্টার বেড পাচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটা টেরেস চিন্তা করছি যেটা হচ্ছে ওপেন টু স্কাই থাকবে। দেখা গেছে সকালে যে রোদটা হচ্ছে আমরা পাই সেটা হচ্ছে মিষ্টি থাকে, তো এই রোদটাকে মূলত উপভোগ করার জন্য হচ্ছে আমি এই টেরেসটা হচ্ছে আমি এই সাইডে হচ্ছে চিন্তা করি। তো এটা ছিল, এটা হচ্ছে আমার সেকশন এ। এখন তোমার 10 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে। জি ম্যাম। আমি কি প্ল্যানে যাবো একটা সেকশন বি? সেকশন গুলো দেখিয়ে প্ল্যানে এটা হচ্ছে আমার সাউথ এলিভেশন, এটা হচ্ছে ইস্ট এলিভেশন। তোমার প্ল্যানে নিয়ে রাখো। জি স্যার। আমার মনে হয় প্রথম আমরা মাসুম ভাইয়ের কাছে একটু যেতে চাই, কারণ দুইবারে একবারও কমেন্ট করার সুযোগ পাননি। মাসুম ভাই প্লিজ। আমি একটু প্রথমে ওই টি স্টলটাতে যেতে চাই। হ্যাঁ জি স্যার। টি স্টলে এই জায়গায় হেড নাই। হ্যাঁ এখানে আসতে গেলে টি স্টলে আগের প্ল্যানটাতে আনতে হবে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্লিজ। স্যার এইটাই এই যে এই জায়গাটাই এখান থেকে হেড পাবে না। হ্যাঁ তোমার যে এলিভেশন এখান থেকে একটা সেকশন এঁকেছিলে এই সেকশনে দেখা যায় এটা হেড পায় না। হ্যাঁ এটা তো আর্গোনমিক্স এর ক্লাস, এটা কিন্তু খুব খুব যত্ন করে দেখতে হবে। সেকেন্ড হচ্ছে এইটা কি বসার জায়গা, এটা আর এটা এই দুটো টিক চিহ্ন দিলাম যে। জি স্যার, এটা হচ্ছে বসার জায়গা। এটা যদি বসার জায়গা হয় এটা কাউন্টার, তার মানে হচ্ছে এই কাউন্টারে আপনার ফুড প্রিপারেশন হয়। কিন্তু এটা যদি কুকিং হয় আর এটা ওয়াশিং হয়, চাটা বানাবে কোথায়? এ তো ক্রস করে এদিকে যেতে পারবে না। আমাদের হাতের মাপ তো সেম না, হাত কতটুকু যেতে পারে, তাই না? কাউন্টার আছে কিন্তু আমি চা বানাতে পারবো না, এটা একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল না ভেতর থেকে? বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, সেকেন্ড হচ্ছে এটা যদি আমার এই জন্য সবসময় দরজা আঁকতে হয়, একটা দরজা আঁকলে পরে আমার বেসিনটা এখানেই হয়ে যায়। বেসিনটা যদি এখানে দেই তাহলে কিন্তু প্রতিবার এই টয়লেটটা ইউজ করার সময় আমার বাম হাঁটু ভেঙে যাবে, তাই না? জি স্যার। বুঝতে পেরেছি? এইটা একদম আর্গোনমিক্স। কি জন্য? আপনি অনেক কিছু করেছেন, দোতলা উঠেছে, তিনতলা উঠেছে, এই লুভার্স, দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট, খুবই চমৎকার। কিন্তু এই জিনিসগুলো যদি শিখে না যান তাহলে কিন্তু খুব সমস্যা হবে। এই জিনিসগুলো না শিখলে, কারণ আমরা একটা ছোট্ট অফিসে কাজ করি, সেই অফিসে দেখি
ফিফথ ইয়ারে উঠে গেছে কিন্তু এই একটা বেসিন বসাতে পারে না, তখন আসলে খুব অবাক হতে হয়। হ্যাঁ, তখন স্কুলের কোশ্চেন আসে যে কি শিখালো, এটা করা যাবে না। আপনি এই যে লুভার্স কি হবে এগুলো আস্তে আস্তে শিখে যাবেন, কিন্তু বিষয়টা হয় যে আমরা আর্কিটেকচারে প্রথমেই খুব ওয়াও জিনিস তৈরি করা শুরু করি। ওয়াও তৈরি আপনি করতে পারবেন, আপনি মাস্টার আর্কিটেক্ট হয়ে বের হবেন 5 বছর পরে, বিলিভ মি, আপনার এইম যদি ঠিক থাকে। কিন্তু আমরা এই যে দরজা আঁকি না, আপনার কোনো প্রজেক্ট আপনি দরজা আঁকেন নাই, যদি দরজা না আঁকেন দরজার সুইংটা কিভাবে হয় আপনি জানবেন না। হ্যাঁ, এই দরজা আঁকেন নাই, তারপরে এই জিনিসগুলো মাপ, আর্গোনমিক্যাল যে মাপ এটা আঁকতে হবে। দেন একটা সিঁড়ি এঁকেছেন, আপনার উচিত ছিল সেকশন বরাবর যে যাই হোক আমি সিঁড়িটা নিব, সরি সেকশনটা নিব সিঁড়ি বরাবর, দেখি না কি হয়। তাহলে দেখতেন যে এখানে আপনার হেড হাইট হয় না। হ্যাঁ, প্রতিবার মাথা নিচে করে ঢুকতে হবে, উঠতে হবে। যদি আমার একটা এন্ট্রি হয়, এন্ট্রিতে সবসময় দরজা আঁকতে হবে। এই জিনিসগুলো কিন্তু গ্রাফিক্সে কখনোই, আমি কি বুঝতে পারছি আপনাকে, Yes, এই sir. এই সেকেন্ড ইয়ার লেভেলে মিস করা যাবে না, তো যাবেই না। এটা যদি একটা ওপেন হয় তাহলে এখানে কোনো একটা আপনার কন্ট্রোল থাকতে হবে, আমি ঢুকবো কিভাবে বেরোবো কিভাবে। হ্যাঁ, এটা হতে পারে অনেক সময় যে আমরা কন্ট্রোল দেই না, তখন হয় কি আমার এটা যদি আমি একটা প্রোগ্রাম আঁকি, আমার বসার জায়গাটা সামনে সবসময় ওপেন। ইউরোপে যেটা হয়, এটার চেয়ার টেবিলও কেউ নেই না, কিন্তু এই যে আমার যে জায়গাটা কন্ট্রোল দরকার, দরজা আমার কিচেন, আমার বাথরুম, এই জায়গাটায় দেখবেন যে একটা দরজা লাগাই দেয় এবং পুরো রেস্টুরেন্টটার সামনে ওপেন, কেউ ধরেও না এটা। হ্যাঁ, কিন্তু কোনো একটা জায়গায় কন্ট্রোলের সিচুয়েশন তৈরি করতে হবে। এইটাই শেষ, এইটাই আমি বললাম। আপনি একটু যদি আপনার ইয়াতে যান, কি বলে, বাসাতে যান। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এইখানে দেখেন আমি যখন বাসায় উঠলাম ফাইন, দেন আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে যাওয়ার পর কি আমি একটা ওপেন জায়গায় আসতেছি, আবার বাসায় ঢুকছি, তারপরে দোতলায় আসছি। দোতলায় আসেন, আমি সরি অ্যানোটেশনটা বন্ধ করবো কি ইরেজ করবো, এই আমি তো ভুলে গেছি সব আবার। এই পুরো অ্যানোটেশনটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, পেয়েছি পেয়েছি পেয়েছি, থ্যাংক ইউ। তো এই যে আপনি বাসায়, মিনহাল একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি মাসুম ভাই মানে মাসুম স্যার একটু বয়স হচ্ছে মনে হয়, বয়স হচ্ছে। বয়স না, রিসেন্ট ধপ হলে সবকিছু ভুলছি। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো আমি বাসায় ঢুকলাম, আবার বাসা থেকে বের হয়ে গেলাম, আবার আমাকে বাসায় ঢুকতে হবে। দেন আপনি যদি দোতলার বিয়েতে যান, দোতলায় যান, তাহলে আমি কি আবার বাসা থেকে বের হয়ে আসতেছি, নাকি এইটা আমার একটা গ্লাস বক্স? গ্লাস বক্স হলে আপনার আর কোনো কন্ট্রোল প্রয়োজন নাই। তারপর স্যার আপনি ওইটা চলে স্যার আসছেন। গ্লাস বক্স ছিল স্যার, হ্যাঁ, তো আর ফাইন। নিচে স্যার শেডেড হিসেবে স্যার চিন্তা করছিলাম। হ্যাঁ, তাহলে এইটা তো নিশ্চয়ই গ্লাস বক্স না, তাই না? তাহলে না এখানে স্যার, আপনার ওইটা একটা দরজা লাগবে। যদি এখানে দরজা দেন তাহলে কিন্তু আবার সিঁড়ি দিতে পারবেন না, তাই না? স্যার ওইটার সিঁড়িটা হচ্ছে মানে আমার যে কন্ট্রোলের যে স্যার হাইটটা ছিল ওইটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। না না না, আপনি দরজা দিলে তো সঙ্গে এই দরজা না, স্যার, আসলেই তো না। ওখানে সিঁড়ি দেওয়া যায় না, কারণ আপনি দরজা তো হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা স্পেসে যাচ্ছেন, ওখানে যদি লেভেল চেঞ্জ দেন, আপনি তো যদি সবসময় খেয়ালে না থাকেন আপনার তো পা ভাঙবে। জি স্যার। আপনি বুঝতে পারছি নাইমুল ইসলাম? জি স্যার, বুঝতে পারছি। আপনার প্রজেক্ট খুব সুন্দর হয়েছে, আপনি যেভাবে দুইটা মাছ ভেঙে মাঝখানে কোটিয়ার তৈরি করেছেন, এক্সিলেন্ট ওয়ার্ক। কিন্তু যদি এই জিনিসগুলো ভুল থেকে যায় তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারের উদ্দেশ্যটা সফল হলো না। এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাই জানেন, আপনি আরো ভালো মতোই জানেন যে এগুলো হয় কি হয় না, তাই না? জি স্যার। মনোযোগ দিয়ে দেখতে হবে, তাইলেই হবে। এগুলো কারণ কনসেন্ট্রেশনটা হয়ে গেছে যে আমি খুব সুন্দর আর্কিটেকচার বানাবো, কিন্তু ওই যে বুঝতে পারতে হয় না যে আমি কখন কি করব। আমার তো সেকেন্ড ইয়ার, এই জায়গায় আপনি ধরবেন যে আমি আমার দরজা পারফেক্ট, আমার সিঁড়ি পারফেক্ট, আমার বাথরুম পারফেক্ট, আমার জানলা পারফেক্ট, আমার বিল্ডিং কিচ্ছু হয়নি। আপনি তখন টিচারকে আপনি তখন টিচারকে কোশ্চেন করবেন, স্যার এগুলো সব পারফেক্ট, আমাকে কেন A+ দেওয়া হলো না? ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আপনি তখন এটা বলবেন আমি কেন A+ পেলাম না, আমার দরজায় একটা ভুল নাই, আমার জানলায় ভুল নাই, আমার বাথরুমে ভুল নাই, আমার সিঁড়িতে ভুল নাই, ঠিক আছে? কিন্তু দেখেন আমি আপনার সিঁড়িতে ভুল ধরছি, আপনার দরজায় ভুল ধরছি, আপনার লেভেল চেঞ্জে ভুল ধরছি। আপনার প্রজেক্ট তো এক্সিলেন্ট, ফাটাফাটি হয়েছে, কিন্তু এই প্রজেক্ট কাজ করবে না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এটাই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু আর্গোনমিক নিয়ে বলি, এই বাথরুম নিয়ে বলি। এইটার একটা খুব মজার বিষয় আছে। এই বাথরুম আসলে ওনাদের দোষ না, মানে আমরা যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতি কিন্তু আঁকার চেষ্টা করি, মনে করি অল রাইট। কারণ বাংলাদেশের 99.999% বাথরুমেই ঢুকলে এই জায়গায় হচ্ছে তার শাওয়ারটা, আমরা মনে করি দিস ইজ কারেক্ট। হ্যাঁ, দিস ইজ কারেক্ট, এইটা ইজ নট কারেক্ট। হ্যাঁ, শাওয়ার স্পেস সবসময় থাকতে হবে, ইজ নট ওয়েট। আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার ফ্যামিলিতে কেউ না কেউ বৃদ্ধদের মধ্যে জীবনে একবার না একবার বাথরুমে পড়ে কোমর ভেঙেছে, নয় পা ভেঙেছে, নয় হাতে ব্যথা পেয়েছে। এটা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, কারণ হচ্ছে আমরা এভাবে বাথরুম ডিজাইন করি না।
এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি পুরো ক্লাসের জন্য বলবো, এটা আমি আর বারবার বলবো না, সেটা হচ্ছে আর্গোনমিক্স ক্লাসে আপনাদের আজকে থেকে কাজ হবে নেক্সট ওয়ান ইয়ার এই কোমরে একটা করে 5 মিটারের একটা ফিতা রাখা। আপনি যে বাসায় যাবেন সেই বাসায় বাথরুম মাপবেন, যে ইনস্টিটিউশনেই যাবেন, ভালো ইনস্টিটিউশনে যাবেন, এখন তো আমাদের এখানে অনেক পাবলিক বিল্ডিং হয়েছে, কম্পিটিশন দিয়ে পাবলিক বিল্ডিং হয়েছে যেগুলো ইজ এ গুড ডিজাইন, ওখানে যেয়ে মাপবেন। হ্যাঁ, একদম মাপবেন, লিটারালি বাথরুম মাপবেন, তার সার্কুলেশন মাপবেন, এগুলো মাপবেন। তাহলে দেখবেন কি আপনাদের এই আর্গোনমিক্স নিয়ে কেউ শেখাতে আসবে না। বুঝতে পেরেছেন? তো এই আর্গোনমিক্স এর এখানে এই জিনিসগুলো খুব ইয়াতে ধরতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা বলে নেই, জুম স্যার বলছে, আপনাকে বিল্ডিং যাই হোক আপনাকে সানসে রাখতেই হবে। এবং সেখানে আমি মনে করি যে আমাদের যারা আমরা প্র্যাকটিস করছি তাদের দায় নেওয়ার কারণ আছে, কারণ আমরা ওই যে বললাম যা স্টুডেন্টরা দেখে তাই করে। এখন প্রচুর খুবই নামি আর্কিটেক্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন, কিন্তু জানলা ওনাদের বাসায় কোনো ইয়া নাই, ওনাদের ডিজাইন করা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ শেডিং নাই। এখন আমরা যখন ওনাকে বলছি ভেরি গুড আর্কিটেকচার, ওরা কিন্তু ওটাই শিখছে, কিন্তু আসলে এইটা কি ইজ এ ভেরি গুড আর্কিটেকচার? এখানে রিভিজিট করার সুযোগ আছে যে আমরা কি আসলে প্রিটি পিকচার্স কে গুড আর্কিটেকচার বলছি, নাকি আসলে এই যে আমাদের এখানে কি বলে ট্রপিক্যাল ক্লাইমেটের কন্টেক্সচুয়াল আর্কিটেকচারকে আমরা বলছি। তো এই জন্য যদি আবার বলি যে তাহলে কাদেরকে ভালো আর্কিটেকচার বলবো, এই আবার ওই পিছনে ফেরত যেতে হয়। আপনি কানের কাজ দেখেন, বাংলাদেশে এসে করছে, সে জানলা কত ভিতরে দিছে, স্ট্যানলি টাইগারম্যানকে দেখেন কত ভিতরে দিছে, বব বুইকে দেখেন কত ভিতরে দিছে, তাই না? ইনফ্যাক্ট এই যে যে কাজ করছে, হ্যানা হেরিঙ্গার যে কাজ করছে, দেখেন বাসার কতটুকু বাইরে এসে শেডিং দিচ্ছে। কিন্তু আমাদের মডার্ন আর্কিটেকচারে, বিশেষ করে গুলশান বনানী বাড়িধারায় যেসব আর্কিটেকচার গুলো হচ্ছে, এবং আমাদের অনেক প্রমিজিং বলবো অ্যাওয়ার্ড উইনিং মাস্টার আর্কিটেক্ট বাংলাদেশের কারেন্ট স্টার আর্কিটেক্টরা যেভাবে বিল্ডিং ফাসাদে মাত্র 5 ইঞ্চির ভিতরে জানলা দিচ্ছেন, ইটস এ ক্রাইম। এবং এটাই কিন্তু আমাদের স্টুডেন্টরা শিখতেছে, এবং এই জন্যই তারা বিল্ডিং আঁকছে, এবং বিল্ডিং এ উইদাউট এনি শেডিং ছাড়া বিল্ডিং আঁকছে। এটা কিন্তু আর্কিটেকচারাল ইয়াতে করাই যাবে না, মানে অ্যাটলিস্ট একাডেমিতে করাই যাবে না। আমি এটা একটু কঠিন করে বললাম, অনেক সিনিয়ররা আছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু এই জিনিসগুলো আসলে আলাপ করতে হবে যে কেন বিল্ডিং এর গায়ে দেওয়া যায় না। এটা যতগুলি হয়তো টিচারদের সাথে আমি খুব খোলামেলা আলাপ করে দেখেছি, ওরা ধুম করে নাম নিয়ে বলে ফেলে, স্যার অমুক টিচারের অমুক বাড়িটাতে কোনো শেডিং নেই। তখন আমাদের কিন্তু আসলে এই যে আমরা যে শিখাতে আসি আর্কিটেকচারাল স্কুলগুলিতে, তখন কিন্তু আমাদের অ্যান্সার দেওয়ার কিছু থাকে না। হ্যাঁ, এটা আসলে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আজকে যে ডিসকাশন গুলো হচ্ছে সেগুলো আমরা ক্লাসেও বেশ অনেকবার ওদের সাথে এই ডিসকাশন গুলো হয়েছে। আই হোপ তোমরা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারছো। আমাদের কাছ থেকে শুনে হয়তো ইম্পর্টেন্সটা বুঝতে পারো না, বাট আমাদের স্টুডিওর টার্গেটটা তোমরা আজকে আমাদের জুরারদের কাছ থেকে শুনে হয়তো বুঝতে পারছো যে তোমাদের মেইন ফোকাসটা কোথায় হওয়া উচিত। আই হোপ তোমরা এখন রিয়ালাইজ করতে পারছো। কারণটা হচ্ছে কি, আমি বলি মাসুদ স্যার একটা জিনিস যে বললেন না 5 মিটারের একটা টেপ সবসময় পকেটে নিয়ে ঘুরবে, আমি এটা স্টুডিওর প্রথম দিন সেটা বলছিলাম যে এখন থেকে 5 মিটার একটা টেপ পকেটে নিয়ে ঘুরবে, এবং যেখানেই যাবা, যখন যাবা, যেখানে এই অবস্থা থাকবা মাপবা, না মাপলে শেখা হবে না। এখনো এই যে আমি যে আমার ওয়ার্কস্টেশনে এখনো এই যে 5 মিটারের একটা টেপ এবং সমস্ত সাইড অফ একটা টেপ একদম ভিজিবল থাকতে হয়। এটা হলো কি, এটা অলওয়েজ গিভস ইউ, কারণ হচ্ছে এটা বিষয়টা হচ্ছে কি, ডাক্তারকে যদি স্টেথোস্কোপ ছাড়া ডাক্তারের কিন্তু চিন্তা করা যায় না, তাই না? আমরা যে কোনো কিছু একটা মাপবো এটাও কিন্তু চিন্তা করা যায় না, আমাদের সবসময় একটা টেপ থাকা উচিত। এটা জরুরি। মাসুদ ভাই, ওদেরকে না জিনিসটা ইজি করে দেন, অনেকে লজ্জা লাগবে বুঝছেন টেপ নিয়ে ঘুরতে, তার চেয়ে ছেলেরা বেল্টের মধ্যে দাগ দিয়ে নিবে 6 ইঞ্চি 1 ফুট এরকম করে, মেয়েরা ওড়নার মধ্যে একটা ফিতা লাগিয়ে নিবে 6 ইঞ্চি করতুক 1 ফুট করতুক, তাহলেই সব জায়গায় মাপামাপি করে নিতে পারবে। তাহলে তো জামা কাপড় খোলাখুলি হচ্ছে, এটা তো আসলে মনে হয়। মাসুদ ভাই আপনি না বাথরুমে, আচ্ছা মাসুদ ভাই ঠিক আছে, যাই হোক এরকম টেপ লাগবে। যাই হোক আমি বললাম তো, এটা হয়তো সবাইকে আর বলবো না, বাট প্রজেক্ট ইজ অলরাইট। মানে ওর যদি এই যে রেসিডেন্সটা করেছে, এই রেসিডেন্স নিয়ে যদি 5th ইয়ারের কোথাও স্টুডেন্টকে কাজ করতে দেওয়া হয়, ও কিন্তু অনেক সুন্দর জিনিস নামায় ফেলবে। মানে অলরেডি ফর্ম ওয়াইজ, অর্গানাইজেশন ওয়াইজ, যেটাকে আমরা বলি স্পেটিয়াল কোয়ালিটি, বা আরো লেইম্যান টার্মে বললে যে ফর্মের ইন্টারলকিং, এই জিনিসগুলো কিন্তু সুন্দর আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আমার এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ মাসুদ ভাই। আর যদি কেউ অ্যাড করতে চান প্লিজ, মনির স্যার যদি কিছু বলতে চান। এই যে অনেকে তো কথা বলেনি, তারা বলতো। যাই হোক, মাহমুদুর রহমান একটা পদ্ধতি দিয়েছে, আর একটা পদ্ধতি আছে মেজারমেন্ট নেওয়ার, তোমার স্টেপস। তোমরা 10টা কদম হেঁটে অ্যাভারেজ বের করবে তোমার গোড়ালির থেকে একদম পায়ের নখ পর্যন্ত কতখানি, সুতরাং তোমার এক স্টেপে কতখানি
টেপ নিতে অনেক সময় ভুলে যেতে পারো, তোমার লজ্জা লাগতে পারে, এটা মেপে নিলাম। হ্যাঁ, দ্যাট ইজ আনাদার সেকেন্ড ইয়ে। আর একটা হলো গিয়ে স্টুডিও টিচাররা আপনারা বারবার অ্যাপোলোজাইজ করছেন, আমরা কিন্তু বিব্রত হচ্ছি। আমার যে অনেক জ্ঞান অর্জন হয়েছে তো এই বুড়া বয়স পর্যন্ত, অনেক সময় কথা কি বলা হচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু পিপল, কে বলতেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হু ইজ সেইং ইট। এই জন্য আমরা এই যে নায়ক নায়িকারা অনেক সময় টক শো করেন, আমরা ওদের আগ্রহ নিয়ে বসে থাকি। দে আর নট ইন্টেলেকচুয়ালস, দে আর অ্যাক্টর্স, বাট উই লিসেন টু দেয়ার ইন্টারভিউ এন্ড অল দিস থিং, এবং অনেকে সেটা গিলে খায়। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যখন আপনাদেরও সুনাম হয়ে যাবে তখন দেখবেন যা বলছেন তাই ঠিক। হ্যাঁ, অনেক নাম করা অর্থাৎ কবি টবি অনেক দেখেছি, অনেক কথা বলে যেগুলোর সঙ্গে আমি একমত হতে পারি না, কিন্তু মানুষ সেগুলো গিলে খায়। যাই হোক, নাইমুল ইসলাম, জি স্যার। নাইমুল ইসলাম, তোমাকে দু একটা জিনিস বলবো। ওই যে আমি সবসময় একটা কাজ একটা জিনিস দেখে তো 100 দিয়ে ফেললি, তোমাকে যে শুরুর দিকে তুমি কতগুলো ছবি টবি দিয়ে দিয়েছো না, যেখানে গ্রাফিক্যালি তুমি দেখিয়েছো যে মেজারমেন্টস গুলো যে দেখিয়েছো, সেখানে তুমি নিজের ছবি দিছো, তারপরে ওয়ার্কস্টেশন দেখিয়েছো, তুমি ছবি দিছো। এটা আমার কাছে খুব অ্যাপিল করেছে এই জন্য যে তুমি খুব মজা নিয়ে আগ্রহ নিয়ে তোমার কাজটা করেছো। হ্যাঁ, দিস ইজ গুড। আর হলো গিয়ে একটু দেখো তোমার ওয়ার্কস্টেশনটা, হট করে একটু দেখো। একটা জিনিস আমি একটু খালি বলতে চাই, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, এটা ওয়ার্কস্টেশনটা হট করে দেখো। হ্যাঁ, এখানে জাস্ট একটা জিনিস বলছি যে এখানে সম্ভব কি সম্ভব না সেটা খেয়াল আমি জানি না, কিন্তু অনেক সময় দেখবে যে তোমাদের এই সিচুয়েশনে তুমি যদি ইন্টারেস্টটা এখানে করতে, এই জিনিসটা কিন্তু আমাদের শেখানো হয়েছে যে দরজা দেয়ালের এগেস্টে হবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি কাজ করে দেখেছি যে অনেক সময় এখানে বন্ধ করে দিলে হ্যাঁ ইউজেবল স্পেসটা অনেক বেড়ে যায়। ইউর ডোর কুড বি হিয়ার। জাস্ট ছোট একটা জিনিস তোমাদেরকে বললাম, because this is what I learned also, যে দরজা জানলা দেয়ালের এগেস্টে দিতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে দেখলাম যে এটা একটা অ্যাডভান্টেজ হয়। জিনিসটা তুমি ধরতে পেরেছো? জি স্যার। আওয়াজ করো একটু। হ্যাঁ, না চেহারাও দেখতে পারতেছি না, কথা শুনতে পাচ্ছি না, তাহলে তো হবে না। তোমার হাউসটা যে রেসিডেন্স যেটা করেছো সেটা আরো তোমার মনোযোগ দেওয়া উচিত ছিল। তুমি প্রথমের কাজগুলো টিস্ট হলে একটা জিনিস শুধু বলছি, তোমার ইসে যেতে হবে না, ড্রয়িং এ যেতে হবে। টিস্ট হলে তুমি গ্রাউন্ড ফ্লোরে ন্যারো এন্ডটা পার্কের দিকে দিয়েছো, ওদিকে টয়লেট দিয়েছো, দিয়েছো, কিন্তু উপর তলায় কিন্তু খুব ভালো করেছো। উপর তলায় খোলা জায়গাটা পার্কের দিকে দিয়েছো। এটা একটু তোমার আমার কাছে একটু গন্ডগোল মনে হচ্ছে। এটা একটু খেয়াল রাখা উচিত ছিল তোমার। নিচতলায় গেলে কিন্তু যেদিকে পার্ক আছে নিচতলায়, এটা খুব ভালো আছে মোটামুটি। নিচতলায় তোমার পার্কটা যেদিকে আছে সেদিকে টয়লেট আছে এবং খুব ন্যারো, এন্ডটা ইজ ভেরি ন্যারো। হ্যাঁ, জি স্যার। তুমি পয়েন্টটা নোট করে রাখো, পরে দেখে নিও, এখন আমি সময় নষ্ট করতে চাই না। হাউজিং এ তোমার আমার সরি, আমার মনে হয় যে আরো কাজ তুমি করতে পারতে, যেমন অনেক রিকোয়ারমেন্টস তুমি দাও না। তুমি পার্কিং আমি দেখিনি তোমার হাউজিং এ, পার্কিং আছে? জি স্যার, পার্কিং আছে। যাও তাড়াতাড়ি চলে যাও। কোন জায়গায়? স্যার এই যে এখানে পার্কিং। এই যে এখানে এই চিপার মধ্যে ঢোকার সময়, মানে আমার যদি একটা মার্সিডিজ বেঞ্জ থাকে তাহলে সবাই এসে দেখতে পারবে যে মার্সিডিজ বেঞ্জ আছে অথবা একটা অডি আছে। নট এ গুড লোকেশন একদম এন্ট্রেন্সে, কারণ অনেক সময় গাড়িটা পরিষ্কার করার লাগে, মাইনর রিপেয়ার করা লাগে, গাড়িটা একদম এন্ট্রেন্সের মধ্যে কোনো সময় দিবা না। হ্যাঁ, আনলেস ইউ হ্যাভ এন অডি or a Rolls Royce. হ্যাঁ, আর হলো গিয়ে তুমি গেস্ট বেড, ওই যে আমরা অনেক সময় শাশুড়ি নিয়ে ঠাট্টা করি, আমার মনে হয় যে তুমি এই গেস্ট বেডটা বানিয়েছো তোমার শাশুড়ি থাকার জন্য, পশ্চিম দিকে দিয়েছো, তারপরে কোনো বাথরুম দাওনি। স্যার কমন টয়লেট দিছি স্যার, কমন টয়লেটটা স্যার মাস্ট স্যার Common অ্যাটাচমেন্ট
জি স্যার। হ্যাঁ, তার মানে তোমার শাশুড়ি ওখানে থাকবেন না, তাই না? উনি টয়লেটে যায় গোসল করে গামছা টাওয়েল পেঁচিয়ে ডাইনিং রুমের মধ্যে দিয়ে ওনার রুমে আসবেন। এই জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো। মাহমুদ যেটা বললো, আই ফুললি এগ্রি উইথ ইট এবং আই কনগ্রাচুলেট হিম। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, ভয়ে কিছু বলি না, যে কে মার দেবে না দেবে, তার বয়স কম, সে অনেক কিছু মুখ ফুটে বলে ফেলেছে। সব সময় তোমাদেরকে সাবধান করি, যা দেখবে সেটাই সঠিক না, এবং মাহমুদ এটা বললো। সবাই অল ডেভেলপার্স এন্ড অল সো কল স্বনামধন্য আর্কিটেক্টরা একটা গ্যাস বেড দেবে, তারপর বাথরুমটা বাইরে দেবে। ডোন্ট ডু ইট, অ্যাবসলিউটলি নট। আর বিশেষ করে এই ধরনের একটা ভ্যাকেশন হাউসে অ্যাটাচ বাথরুম ছাড়া দিও না। আর পশ্চিম দিকে আমার মনে হয় দিস ওয়াজ এ ব্যাড চয়েস, যে বাথরুমটা স্যার আমার মনে হয়, ইন্টারাপ্ট করলাম স্যার, কিন্তু আমার মনে হয় ওই যেসব বড় বড় আর্কিটেক্ট এবং ওই ডেভেলপার সবাই শাশুড়িদের উপর একটু ফেড আপ আর কি, এই জন্য এভাবে ডিজাইন করে আপনি যা বললেন, যেন না। না, এটা হয়তো খেয়াল করেনি, বিকজ ইস ফোকাস ওয়াজ ওইখানে যে স্লোপটা আছে, যে ইয়েটা আছে, ওই ভিউটা এনজয় করার জন্য। আমি বলবো যে সে কিন্তু অ্যাকচুয়ালি কনসিয়াসলি সব থেকে ভালো জায়গাটাই দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওই যে ওরিয়েন্টেশন গুলো খেয়াল করেনি। আর ডাইনিং রুমের মধ্যে দিয়ে যাতায়াত হচ্ছে, তারপরে টয়লেটটা একদম বাইরে হচ্ছে, এগুলো সে খেয়াল করেনি। আর একটু মজা দেওয়ার জন্য সে যে জিনিসটা খেয়াল করেছে, আরেকটা জিনিস খেয়াল করেনি। আর একটা জিনিস মনে রাখো, এই যে ফিটনেস, ওখানে যে কেউ ব্যায়াম করতে যাবে না। আর ভ্যাকেশনে মানুষ ফ্যামিলি নিয়ে যাবে, এটা সবসময় খেয়াল রাখবে। অ্যাজ এ ডিজাইনার, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? আর ইউ ট্রাইং টু ব্রিং দ্য ফ্যামিলি টুগেদার, অর ইউ আর ট্রাইং টু সেগ্রেগেট দ্য ফ্যামিলি? যেটা এখন ওই যে আমি আবারও বলছি, ওই যে স্বনামধন্য আর্কিটেক্টরা প্রত্যেকটা বেডরুমের সঙ্গে একটা করে ব্যালকনি দেয়, অ্যাজ ইফ ইট ইজ এ হোস্টেল অর হোটেল। অবশ্য আজকাল হোটেলও হয়তো ব্যালকনি দেয় না, বিকজ ইটস ওয়েস্ট অফ স্পেস। এই জিনিসগুলো আমি বারবার যেটা বলি, ছোটবেলায় আমাদের প্রত্যেকটা যে বাসায় থাকতাম, একটা বিরাট বারান্দা থাকতো দক্ষিণ দিকে, আমরা পুরো 4 ভাই বোন, মা বাপ বসে 6 জন বসে 8 আনা চীনাবাদাম কিনে, 1 গামলা চীনাবাদাম কিনে বিকেলে খেতাম। দিস ওয়াজ সামথিং উই ইউজড টু লুক ফরওয়ার্ড টু এভরি ইভিনিং। এগুলো খেয়াল রাখবেন। আমার মনে হয় যে গেমস রুমকে যেন দিয়েছিল নরিন অর সামবডি, গেমস রুম, দ্যাট ইজ এ গুড আইডিয়া। ওখানে একসঙ্গে তারা ক্যারাম খেলবে, টেবিল টেনিস খেলবে, মজা করবে, সেটা এক্সারসাইজও হবে আর আনন্দ হবে। আলাদা করে ফিটনেস রুমটা, এটা যদি চিন্তা না করতে, আই উড হ্যাভ ফেল্ট ভেরি কমফোর্টেবল। ওখানে যে আর কেউ বডি বিল্ডিং করবে না তো ভ্যাকেশন হাউসে, যে হ্যাঁ। এই ছোট ছোট কয়েকটা জিনিস, আর দু একটা জিনিস অন্যান্যদেরকে যেগুলো বলেছি, সেটা তোমার ব্যাপারেও প্রযোজ্য কিনা তুমি নিজে দেখে নিও। বাট আমার মনে হয় যে ওই যে শেষের দিকে যে তোমার টিচাররা এক্সপ্লেন করেছেন, তোমরা অত সময় দিতে পারোনি, সেই জন্য হয়তো এই ল্যাপস গুলো হয়ে গেছে। কিন্তু শুরুর দিকে তোমার কাজগুলো আসলে তুমি যত্নই করেছো। ডেফিনেটলি দেয়ার আর এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভ করা যাবে না এরকম ডিজাইন কোনো আর্কিটেক্ট কোনো জীবনে করতে পারবে না। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। আর কেউ যদি কিছু অ্যাড করতে চান? স্টাতে মুভ করতে পারি। তাহলে আমরা নেক্সটটাতে মুভ করি। জমু স্যার কি কিছু অ্যাড করবেন? আমি অ্যাড করতে চাচ্ছি যে মনির ভাইয়ের কথাটা শুনতেছিলাম, আমার ভালো লাগছিল মনির ভাই যেসব জিনিস বলছিলেন। আমাদের মনির স্যার কয়েকটা জিনিস নিয়ে খুব সুন্দর কয়েকটা জিনিস বলছেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভ্যাকেশন হাউস ইজ অ্যাবাউট ব্রিঙ্গিং দ্য ফ্যামিলি টুগেদার। আমাদের শহরের জন্য, মানে শহরে যে আমরা আইসোলেশন তৈরি করছি, এটা হেলদি না। যে যার রুমে ঢুকে যাই, রুমে রুমে টিভি। আমাদের চোখে এগুলো কখনোই ছিল না, টিভি একটা জায়গায় থাকতো, সবাই ওখানে টিভি দেখতাম। এখন অ্যাফোর্ডেবল হয়ে গেছে, প্লেন্টি হয়ে গেছে, টিভি না থাকলেও মোবাইল ফোনে ইউটিউব দেখছে মানুষে। এই যে বিচ্যুতি, এই বিচ্যুতির এগেইনস্টে তোমার ডিজাইনটা কাজ করতে হবে, কনসিয়াসলি কাজ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস উনি হাইলাইট করে দিলেন। এটা মনে রেখো, কখনো যদি এরকম কাজ করো, এটাই হবে তোমার ফোকাস। বাট আমার যেটা ভালো লেগেছে তোমার প্রজেক্টের একটা, যে তুমি তোমার সাইট এবং তোমার বিল্ডিং এ তোমার মানে একটা নিজস্ব একটা চিন্তা আছে, হ্যাঁ, এবং অলমোস্ট এজ তুমি বানাতে যাচ্ছ। এই অ্যাটিটিউডটাও ভেরি ইম্পর্টেন্ট। এটা ভবিষ্যতে তোমাকে হেল্প করবে।
আর আমি আর মানে বেশি বাড়াচ্ছি না, প্রজেক্ট অনেক। অন্যরা যা যা বললেন সেটা সবই তোমার খেয়াল রেখো।